আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিগত সালে এসে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব আজকে। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স। এই প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে গুচ্ছভুক্ত জিএসটি বিশ্ববিদ্যালয় 2023 সালে বি ইউনিটে আসছিল। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স, অর্থাৎ আমার অনুপস্থিতিতে চারা গাছগুলোতে পানি দিও, এরকম আর কি। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স। ওয়াটার কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। ওয়াটার নর্মালি হচ্ছে পানি, যেটা হচ্ছে একটা পদার্থের নাম, একটা নাউনকে নির্দেশ করে। কিন্তু এই সেন্টেন্সে ম্যাক্সিমাম টাইমে ওয়াটার হচ্ছে নাউন, কিন্তু মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে সেন্টেন্সের অর্থ অনুসারে অনেক সময় ভার্বের কাজ করে। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই গার্ডেন মানে হচ্ছে আমার বাগানে পানি দিও। ওয়াটার মানে কিন্তু পানি না, পানি দেওয়া, তার মানে হচ্ছে পানি দেওয়াটা একটা কাজ, সেই কাজকে নির্দেশ করতেছে। সো ওয়াটার যদি আপনারা দেখেন, ওয়াটার যদি নাউন হয় তাহলে দেখেন সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া হয় না, আর এই সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব থাকে না। সো একমাত্র এই সেন্টেন্সে হচ্ছে ওয়াটার একটা ভার্ব, এখানে ওয়াটারটা ভার্বের কাজ করছে। ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার। এই প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার 2022 সালে আসছিল। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2023 সালে প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার। এইখানে নিয়ার এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ, এইটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট, সেন্টেন্সে সাবজেক্টের কাজ করছে, যে আমার বোনের বিয়ে, মানে আমার বোনের বিয়ের দিন, এটা হচ্ছে সাবজেক্ট। অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ড্রয়িং নিয়ার মানে হচ্ছে কাছাকাছি আসতেছে, ড্রয়িং আসতেছে, নিকটে আসতেছে। সো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইজ ড্রয়িং। তাহলে এটা হচ্ছে ভার্ব। এখন জানতে চাইছে নিয়ারটা কি। আমরা জানছি এর আগেই, আমি আরেকবার বলি আপনাদের, যে নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য যদি কোনো ওয়ার্ড দেয়, সেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে, সেটা হবে অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য সব কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য যে ওয়ার্ডগুলো দিবে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এটা ড্রয়িং নিয়ার, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক নির্দেশ করতেছে, ড্রয়িং নিয়ার। সো ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এই ড্রয়িং সম্পর্কে, এই নিয়ারটা। সো নিয়ার হবে আমাদের এখানে অ্যাডভার্ব। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অ্যাডভার্ব। এরপরে যে প্রশ্নটা আমরা দেখব, এরপরে হচ্ছে উই অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ হু ফিল ডাউন ট্রডেন। এটা গুচ্ছভুক্ত জিএসটিতে আসছিল, বিশ্ববিদ্যালয় 2023 সালে বি ইউনিটে আসছিল। উই অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ হু ফিল ডাউন ট্রডেন, অর্থাৎ হচ্ছে যারা নিপীড়িত বোধ করে তাদের অবস্থার উন্নতি আমরা ঘটাবো। সো ডাউন ট্রডেন কিন্তু হচ্ছে নিপীড়িত। এটা এই অনেক সময় কিন্তু অ্যাডজেক্টিভের অর্থ কিন্তু বাংলা অর্থ বুঝে তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভটা নির্ধারণ করতে হবে। নিপীড়িত, দেখেন নিপীড়ন হচ্ছে নাউন, নিপীড়ন হচ্ছে নাউন। তো নিপীড়িত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাংলা মানে হচ্ছে শব্দের অর্থ দেখে কিন্তু বোঝা যায়। সো এটা হচ্ছে সি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার, অ্যাডজেক্টিভ, ডাউন ট্রডেন, নিপীড়িত। স্টিফেন কিংস থ্রিলার্স, অর্থাৎ স্টিফেন কিং একজন রাইটার। এই রাইটারের যে থ্রিলার বইগুলো আছে, আর অলওয়েজে গ্রিপিং রেড, খেয়াল করবেন শব্দ দুইটা, গ্রিপিং রেড। আচ্ছা, তাহলে বলছে যে স্টিফেন কিংসের যে থ্রিলার বইগুলো আছে এগুলো হচ্ছে খুবই আর অলওয়েজে গ্রিপিং রেড মানে হচ্ছে আকর্ষক পড়া, যে পড়াটা পড়লে, যে বইটা পড়লে মানে হচ্ছে পাঠক খুবই আকৃষ্ট হয়, এটা হচ্ছে গ্রিপিং রিড। আর এই প্রশ্নটা আসছিল হচ্ছে গুচ্ছভুক্ত জিএসটিআই বিশ্ববিদ্যালয় 2023 সালে সি ইউনিটে আসছিল প্রশ্নটা, অ্যাডমিশন টেস্টে। সো এখন গ্রিপিং রিড কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। এখন হচ্ছে গ্রিপিংটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আপনারা জানছেন যে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসলে একটা যদি আরেকটাকে বর্ণনা করে, মডিফাই করে, তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ হয় আর পরেরটা নাউন হয়। সো গ্রিপিং রিড দুইটার মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু বোঝা যাচ্ছে, গ্রিপিং রিড। তো এই জন্য এই রিডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অবশ্যই গ্রিপটা অ্যাডজেক্টিভ হলে অবশ্যই রিডটা ভার্ব না হয়ে কি হবে, নাউন হয়ে যাবে। গ্রিপিং রিড নাউন হবে, রিড কিন্তু ভার্ব, কিন্তু আসলে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটা কিন্তু
আপনার হচ্ছে এটা নাউন হয়ে যাবে তখন। যেমন আপনারা দেখছেন এর আগে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন, ওই রকম গ্রিপিং রিড, গ্রিপিং অ্যাডজেক্টিভ, রিড নাউন। এরপরে আমাদের সর্বশেষ আমাদের প্রশ্ন হচ্ছে হি স্লিপস এ সাউন্ড স্লিপ। এখানে এই প্রশ্নটা আসছিল বাংলাদেশ নৌবাহিনী সহকারী পরীক্ষক 2023 সালে প্রশ্নটা আসছিল। হি স্লিপস এ সাউন্ড স্লিপ, এখানে সাউন্ড কোন পার্টস অফ স্পিচ আমাদের বলতে হবে। সাউন্ড স্লিপ, দেখেন এটা একটু আগে দেখলেন যে গ্রিপিং রিড, একইভাবে কিন্তু সাউন্ড স্লিপ, স্লিপটা হচ্ছে নাউন আর সাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। সঠিক অ্যান্সার বি। অ্যাডজেক্টিভ কিভাবে হলো অলরেডি আপনার বুঝেন আমার মনে হয়। সাউন্ড স্লিপ যেমন একটু আগে বললাম যে কম্পিউটার, ল্যাপটপ অ্যাডজেক্টিভ, কম্পিউটার নাউন। ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। সো আপনারা দেখবেন যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে গভীর সম্পর্ক আছে, তার মধ্যে একটা আরেকটার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। সো যেহেতু একটা আরেকটাকে বর্ণনা করছে, সাউন্ড হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ আর স্লিপ হচ্ছে নাউন। দ্যাটস ইট। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন, কারণ খুবই অল্প সময়ের ভিতরেই আমরা আরও একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।